তার মতো শুয়োরের মতো বন্য শুয়োরের মতো ওই পূর্বের রেজিমের ওই বাহিনীকে লালাই দিয়ে আমার মায়ের পেটের মধ্যে লাথি মারছে, মুরব্বী বোরখা পরা নারী তার বুকের মধ্যে লাথি মারছে। হাদির বিচার কেবল নয়, এই সকল কুলাঙ্গার পুলিশদের বিচার চাই আমরা, ঠিক কিনা? কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব! চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। হাদি হত্যার বিচারের জন্য তার পর্দানশীল স্ত্রী রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, আমরা শুনেছি। এই দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড়ই হতাশ। হাদির বিচার কি আদৌ হবে? প্রিয় ভাইয়েরা, আমি হাদির বিচার হবে কি হবে না আমি জানি না, আমরা কামনা করি হাদির বিচার হোক, কিন্তু আমি আপসেট হয়েছি ভিন্ন জায়গাতে। যাদের রক্তের উপরে কারা কারা এসেছিলেন আমরা সেটা দেখেছি, তাদের সামনে যখন দাবি দেওয়া হয় আমার লজ্জা লাগে, আফসোস লাগে, ধিক লাগে যে আপনি এই লোকগুলার সামনে পুলিশ লেলাই দিয়া পিটায়া পাঠায়া আবার স্ট্যাটাস দেন, তাদের প্রতি বল প্রয়োগ কিছু করা হয় নাই, তাদেরকে সরে যেতে বলা হয়েছিল, এর আশপাশে আন্দোলন করা যাবে না জানানো হয়েছিল। এই আশপাশে আন্দোলন করা যাবে না কাদেরকে বলেন? যাদের রক্তের উপরে আপনারা ওই জায়গায় বসছেন তাদেরকে আন্দোলন করা যাবে না। আপনারা আইন দেখান, আইন তৈরি করে মানুষ, আইন আসমান থেকে আপনাদের এটা নাজিল হয় নাই, ঠিক কিনা? ওইটা কোন আসমান থেকে ঘোষিত পবিত্র স্থান হয়ে দাঁড়ায় নাই। হিম্মত থাকলে বের হয়ে আসতেন, বাবা দেখো বিচারের জন্য আমিও চাই, আর বিচারের জন্য পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এদ্দূর পর্যন্ত আগাইছে, অমুক অমুক সংস্থাকে বলা হয়েছিল, তারা চেষ্টা করতেছে, আমরা জাতিসংঘে এটা আবেদনের জন্য দিব, জাতিসংঘ তার আমার কথায় আমলে নিবে কি নিবে না এরকম না, কিন্তু চেষ্টা থাকবে। বাবা আমিও তোমাদের সাথে আছি, হাদি হত্যার বিচার চাই। এই কথা বললে তো সব সামলায় যায়। আপনি কুত্তার মতো শুয়োরের মতো বন্য শুয়োরের মতো ওই পূর্বের রেজিমের ওই বাহিনীকে লালাই দিয়ে আমার মায়ের পেটের মধ্যে লাথি মারছে, মুরব্বী বোরখা পরা নারী তার বুকের মধ্যে লাথি মারছে। হাদির বিচার কেবল নয়, এই সকল কুলাঙ্গার পুলিশদের বিচার চাই আমরা, ঠিক কিনা? কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব! চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। তাদের আফসোস আর দুঃখ যে আমরা আসলে কার কাছে বিচার চাবো? বিচার চাওয়ার মতো কেউ নাই। আমাদের চূড়ান্ত বিপ্লব লাগবে, যেই বিপ্লবে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, ঠিক কিনা? এদের দ্বারা কিচ্ছু হবে না। এদের প্রতি যারা বিশ্বাস করছে তারা ধোঁকা খাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা চাই আমাদের জন্য আল্লাহ এমন নেতৃত্ব দেন, এমন লিডার দেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় করে এই দেশকে ইনসাফের বাংলাদেশ যেন বানাতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। শায়েখ, আমরা দেখেছি নারীদেরকে মা বোন বলায় কিছু মানুষ বলছে নারীদের নাকি অসম্মান করা হয়েছে। তাহলে আমার জিজ্ঞাসা হলো, কিভাবে বললে নারীদের সম্মান করা হবে? প্রিয় ভাইয়েরা, যারা আমাদের দেশে ফেমিনিস্ট বা নারীবাদী, এরা হচ্ছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুমুখা চরিত্রের অধিকারী। যদি কোনো ইসলামপন্থী অথবা ইসলামিক লেভেলের কোনো নারী যদি আক্রান্ত হয়, ইনাদের মুখ খোলে না, ইনাদের কোনো কথাবার্তা আপনার খুঁজতে পাবেন না। আপনারা অ্যাপিস্ট্যান্ট যে সাম্প্রতিক সময়ে যে কেলেঙ্কারির কথা আপনারা শুনেছেন, যেখানে নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে, নারী শিশুদেরকে নানান ধরনের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, আল্লাহ মাফ করুক, কল্পনার মধ্যেও নিতে পারবেন না। ফার্মের ব্রয়লার মুরগি যেরকম পুরায় ভেজে খাইছে, ওরকম শিশু কন্যাদেরকেও বিশ্বের তাবৎ তাবৎ মোড়লেরা এরকম জায়গায় যে এরকম একত্রিত এরকম অন্যায় করেছে। আপনারা দেখছেন কোনো নারীবাদী না তো নেড়িবাদীদের মুখ দিয়ে কোনো প্রতিবাদের কথা, কোনো স্ট্যাটাস, কোনো মন্তব্য? উনাদের এই মন্তব্য নাই, কিন্তু উনাদের যত কামড় দেখবেন সব হচ্ছে পর্দা, হিজাব, ইসলামপন্থী। এদের কোনো কিছু ঘটলেই তখন তাদের বিরাট ঘেউ 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 শোনা যায়, ঠিক কিনা? এই ঘেউ ঘেউকে সবসময় আমল দেওয়া আমাদের উচিত না। এই ঘেউ ঘেউরা নানান কথা বলবে। আমরা আমাদের কোনো নারীকে যখন মা বলি, এর থেকে সম্মান কিছু নাই। বোন যখন বলি, এর থেকে সম্মান কিছু নাই। একটা নারীর 5টা লেভেল থাকে, সময় নাই। 5টা লেভেলের কথা ইসলাম বলেছে। ইসলাম নারীকে কন্যা বলেছে, ইসলাম নারীকে স্ত্রী বলেছে, ইসলাম নারীকে মা বলেছে, ইসলাম নারীকে আরমেলা বলেছে, ইসলাম নারীকে বিধবা বলেছে। এই যে 5টা
তালাক প্রাপ্তা এবং বিধবা, এই 5টার মধ্যে সব নারী আছে, এই সব নারীগুলা বোন এবং মায়ের কাতারে। সুতরাং তাদেরকে এইটা বলা মানে সম্মানিত করা। এখন আপনি যদি অপব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা করে তো অনেক কিছুই করা যায়। সুতরাং এদের কথা আমলে নেওয়ার কিছু নাই, বরং ইসলাম সম্মান দিয়েছে, আমরা অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে মা এবং বোন বলি না, আল্লাহর দেওয়ার সম্মানে আমরা তাদেরকে বলি। সুতরাং আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ ওদের চোখগুলাকে খুলে দেয়, আল্লাহ কোরআনের রং দিয়ে তাদের চোখকে আলোকিত করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওই যে আমার বিখ্যাত কথা বলছিলাম না, যে আমার আব্বা লাল আম্মা লাল, এরা হচ্ছে সেই পার্টি, ওরা কোরআনের বিধান সত্য জানে, হাদিস সত্য জানে। আমি তো ওদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর বিধানে ওরা খুদ ধরতে চায়, আসল খুদ তো আল্লাহর বিধানে কিচ্ছুই নাই। ওদের চোখের চশমার কালার হচ্ছে খুদ কালার, ওদের চোখের চশমার কালার হচ্ছে রং কালার। ওই চশমার জন্য আল্লাহর বিধানে ভুল দেখতে পায়, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি মাঝে মাঝে বোঝার জন্য বলি, যাদের মন ভালো লাগে না, আল্লাহর কাছে আসতে মন চায় না, এই যে 3টা আঙ্গুল আছে না, এই বৃদ্ধাঙ্গুল, শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা, এই 3টাতে আচ্ছা মতো দড়ি দিয়ে পেঁচাবেন, 10-15টা পেঁচ দিয়ে এখানে একটা গিট কাউরে দিয়ে দিবেন। দেওয়ার পরে বাড়িতে বলবেন আজকে সকালে খাবো পান্তা। কি খাবেন ভাই? 3 নখ আটকানি আর পান্তা খাচ্ছেন, এই 2 নখ আর এইটা দিয়ে কেইসা ঠেলা হয়, তখন বাড়ির যাওয়ার পরে টের পাবেন, ঠিক কিনা? আপনারে বলছে যে এই 3 নখ নাই, অথবা বাম হাতের 3 নখ বান্ধার পরে বাথরুমে ঢুকছেন, ঢোকার পরে কাম সারার সময় দেখেন কেমন লাগে। প্রিয় ভাইরা, আল্লাহরে খুঁজেই পাই না আমরা, রব্বুল আলামিনকে প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাই না। আমরা নানান অজুহাতে কোরআনের মাহফিলে আসি না, কোরআন আমাদের পছন্দ হয় না, আল্লাহকে আমরা চিনতে পারি না, মনে হয় এ তো জানা কথাই, কিন্তু আমরা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আপনার আমার জন্য কত গুরুত্বপূর্ণ, আপনার আমার দুনিয়া আখিরাতের জন্য কত বেশি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এটা আমরা অনুভবই করি না। কথা কি ভুল বললাম ভাই? গ্রামে কি কয়টাই লোক? আপনাদের গ্রামে কয়টাই লোক? কিন্তু সবাই কি আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য আসতে পারছে ভাই? কারো ব্যস্ততা আছে, অমুকের পিছনে স্লোগান মারা লাগবে, তুমুক জায়গায় দৌড়ালে কিছু পয়সা পাওয়া যাবে। এখানে আসলে তো পয়সা পাওয়া যায় না, উল্টারও পয়সা দেওয়া লাগে, ঠিক কিনা? এই জন্য সকলের নসিবে এটা হয় না। কিন্তু মানুষ যদি বুঝতো যে যেটা শুনতে আসছে আসলে এটা তাকে কি দিতে চায়, কোরআন আসলে আমাদেরকে কি দিতে চায়। 4টা আয়াতে কারিমা বলি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এমন কোরআন শোনার জন্য দিলেন, এমন কোরআন আমল করার জন্য দিলেন, তোমাদের পথ এবং পাথেয় হিসাবে আল্লাহর পক্ষ থেকে এমন ওহী তোমাদের জন্য দিলেন, লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার বুকে তোমার জন্য যে কোরআন দেওয়া হলো, তোমাকে যে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হলো, আমি রব নিজেই গ্যারান্টার হলাম, লা ইয়াতুনাকা বিমাসালিন, এইটার কোনো তুলনা হবে না, এইটার কোনো রকম উপমা হবে না, এইটার সাথে মিলাবে এরকম কোনো বিধান হবে না। আল্লাহ বলছেন, আর এর ভিতরে আমি রব্বুল আমিন আহসানা তাফসীরা, তোমার জীবন কর্মপদ্ধতির জন্য যা লাগবে আমি আল্লাহ সব ব্যাখ্যার মধ্যে ঢুকায় রেখেছি। সুবহানাল্লাহ। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, জামালপুর এলাকায় কি করোনার সময় করোনা হয়েছিল নি ভাই? একটু কথা বলতে হবে। করোনা হয়েছিল আপনাদের? করোনার থেকে বাঁচানোর জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের বিভিন্ন অধিদপ্তর আমাদেরকে নানান পরামর্শ দিয়েছিল। এর মধ্যে 2টা পরামর্শ আমাদের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তারা বলতেছিল, একটা হচ্ছে ফাঁকে ফাঁকে দাঁড়ানো লাগবে, মনে আছে নি ভাই? এর নাম দিছিল সোশ্যাল ডিস্টেন্স। আর একটা জিনিস শিখাইছিল, হাত 2টা ভালো করে ধোয়া লাগবে, ঠিক কিনা? যারা তরুণ আছো, যুবক আছো, বলো তো ভাই, হাত ধোয়ার জন্য কয় সেকেন্ড বলছিল? 20 সেকেন্ড। এই যে সামনে মনে আছে বাবাজি, আর শিখাইছিল 6 ভাবে হাত ধোয়া লাগবে, আছে না? 20 সেকেন্ড ধরে ধোয়া লাগবে। ডলাও শিখাইছে, সিধা ডলা, উল্টা ডলা, ডানে ডলা, বামে ডলা, আপনাকে ডলায় ডলায় শিখালো।
আমি অনেকের কাছে বলেছি, আবারও আপনাদের কাছে বলি, এই পদ্ধতিতে করোনার সময় যে হাত ধোয়া শেখাল, কোনো একটা লোক সুন্দর করে হাত ধুইছে, ধোয়ার পরে তার কপালটার মধ্যে হঠাৎ করে মনে হয়েছে একটু চুলকায়, কপালে হাত দিয়ে চুলকাইছে, চুলকানোর পরে মনে হচ্ছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম, তাইলে এই জায়গায় তো আগেই কিছু ভাইরাস ছিল, এখন যে আবার নতুন করে আসলো, উপায় কি? কয় আবার ধো। আবার ধুইছে, ধোয়ার পরে নিয়ত করছে আর কোথাও হাত দিব না, চুলকাবো না। বাঙালি একবার যদি নিয়ত করে কোথাও চুলকাবো না, গোটা গা চুলকায়, ঠিক কিনা? অনেকক্ষণ পরে খেয়াল না করে হাতের এই জায়গায় চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে হাত ধোয়ার আগে তো আমি এই জায়গাতে একবার চুলকাইছিলাম, তাইলে আবার তো হাতের মধ্যে ভাইরাস, কি করা লাগবে? কই ধুতেই থাকো, ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? এই বেটা ধুচ্ছে আর ধুচ্ছে, আপনারে 20 সেকেন্ড করে ধোয়া শেখাচ্ছে, কিন্তু আপনি যদি একবার খেয়াল করেন, দুনিয়ায় সব আপনারে ধোয়া শেখালো, কিন্তু আপনি সারা দুনিয়ার মানুষের থুতু, সারা দুনিয়ার মানুষের কফ, সারা দুনিয়ার মানুষের ময়লা আপনার পায়ের মধ্যে যে লাগলো, ওই পা নিয়ে ঘরে ঢুকলেন, বিছানায় উঠলেন, সোফায় গেলেন, ওই পা নিয়ে আপনি আপনার পুরা সব জায়গায় ঘুরে বেড়ালেন। দুনিয়ায় তারা হাত ধোয়া শেখালো, কিন্তু আপনার পায়ের থেকে যে ময়লা আছে, ওই ময়লা কেমনে দূর হবে আপনাকে শেখালো না। আমার আল্লাহ বলতেছেন, নবী হাত ধোয়ার ক্ষেত্রে দেখেন, আপনাকে পদ্ধতি দেওয়া হচ্ছে, 2 হাতের দিয়ে আপনি ধোয়া শুরু করলেন, এরপর আল্লাহ বলছেন তোমার মুখ ধোও, মুখ যখন ধোবা ওইটাও হাত দিয়ে ধোও, উভয় হাত কোনই সহ দাও, ওইটাও তোমার কবজি দিয়ে হাত দাও। এরপর আল্লাহ শিখালেন তুমি মাথা মসেও করো। দুনিয়ার সব ধোয়ালো, তোমার পা কেউ ধোয়ালো না। আল্লাহ বললেন কোনই সহ সুন্দর করে ধোও, টাকনু সহ ধোও। নবী আপনি বলে দেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমার যদি ওই টাকনুটা এলোমেলো করে অসতর্কতার সাথে ধোও, এইটা তোমারে কিন্তু জাহান্নামে নিয়ে যেতে পারে। দুনিয়ার সবাই যত ধোয়া শেখানো শেখাক, আমার আল্লাহ 1450 বছর আগে আমার নবীকে দিয়ে যেইটা শিখাইছেন, কিয়ামত পর্যন্ত এর থেকে আপডেট কেউ আর ধোয়া শেখাতে পারবে না, ঠিক না?